হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো রাইস মিল বিষয়ে। অবশ্যই এটা আপনাদের জন্য সুবিধাজনক হবে, উপকৃত হবেন আপনারা। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাইয়েরা চাইতেছেন যে কিছু একটা করতে বা একটা মিল দিতে, অবশ্যই আপনারা ফেসবুকে না, ইউটিউবে অনেক কিছু দেখে থাকেন যে বিভিন্ন ধরনের চাইনিজ মেশিন বা বাসাবাড়ি লাইন দিয়া দেখেন ভাই, এগুলা সব ভুয়া, অযথা। তারা নিজের চ্যানেল কি করার জন্য, পরিচালনা ভালোভাবে করার জন্য বা বিক্রি করার জন্য এগুলো সাধারণত বলে থাকে। তো রাইস মিল মানে 440 লাইন লাগবে আপনার। হ্যাঁ, হেভি কারেন্ট ছাড়া এগুলো চলে না সাধারণত। চাইনিজ যেগুলা, একটা কথা আছে না, চায়না বেশি দিন যায় না, এটা কিন্তু আসলে বাস্তব। এগুলা এগুলা কথা কিন্তু আসলে মানে আছে। তো আপনারা যারা রাইস মিল দিতে চান, নতুন উদ্যোক্তা হতে চান, অবশ্যই 2 নম্বর হালার ইউজ করবেন। 2 নম্বর হালার এগুলো আপনারা শান্তি পাবেন এক কথায়। আর চাইনিজ এগুলা বেশি দিন যায় না আসলে। তো 2 নম্বর হালার চালাতে হলে আপনাদের অবশ্যই 30 হর্স পাওয়ার একটা মোটর লাগবে, ভালো কোয়ালিটির হতে হবে অবশ্যই। তো এখন আসি ভালো কোয়ালিটির মোটর। ভালো কোয়ালিটির মোটর বলতে আপনারা সাধারণত আমরা যা বুঝি, এনএসডিকে জাপান, তাইও মোটর জাপান, বা আপনার জেটু মোটর। কিন্তু রাইস মিলের বেলায় আপনারা 30 হর্স পাওয়ারের মোটর বলতে গেলে 2 নম্বর হালার জন্য জেটু মোটর পারফেক্ট। আপনারা যদি মোটর দেখে শুনে ভালো মোটর কিনতে পারেন, তাহলে জেটু মোটর পারফেক্ট। আপনার দিনে রাত্রে ইচ্ছা মতো বাদাম দেন, কোনো সমস্যা নাই, আপনারা ভালো লোড পাবেন, সব সময় সেম কন্ডিশনের আওয়াজ পাবেন। মানে এগুলো আসলে এক কথা লং লাস্টিং। আপনারা এগুলা চালাইলে অবশ্যই শান্তি পাবেন। খুব রেয়ার যে মোটর জ্বলে, খুব রেয়ার ঘটনা জেটু মোটর। হ্যাঁ, আপনারা যদি সবকিছু চেক করে চালান, সব ঠিকমতো কারেন্ট পায় মোটর, অবশ্যই আপনারা অনেক দিন চালাতে পারবেন। লং লাস্টিং হবে মোটর। অনেক দিন আপনাদের সার্ভিস দিতে পারবে, কারণ এগুলো ফার্স্ট সোলোটের মোটর। চায়না এগুলা কোম্পানি এখন নাই, যা আছে পুরাতন মোটরগুলো। এক একটা মোটরের আপনার 50 থেকে 60 বছর, আরো বেশিও আছে এগুলা মোটরের বয়স। আর রাইস মিলের জন্য আপনারা জেটু মোটরের পারফেক্ট। আর এখন আসে আপনারা দূরত্বটা কতটুকু রাখবেন। দূরত্বটা অবশ্যই আপনারা 20 থেকে 22 ফুটের ভিতরে রাখবেন। 20 থেকে 22 ফুটের ভিতরে রাখলে আপনার মেশিনের সাউন্ড হবে সুন্দর, ডেলিভারি খুব ভালো পাবেন। আর অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে যে ইঁদুরের বাসাটা যাতে সাইডে বাইটে না থাকে, তাইলে আপনারা কম্পন সৃষ্টি হবে না, ঝাঁকুনি কম হবে। আর অবশ্যই আপনারা দানের মেশিনের পুলিটা দিবেন 10, এবং আপনার মোটরের পুলিটা দিবেন 6। আর যদি আপনার দানের পুলি দিয়ে দেন 12, তাইলে এদিকে 1+ করবেন, 6-এর জায়গায় 7 দিবেন, তাহলে অন অ্যাভারেজ আপনার এগুলা ভালো রান হবে, ভালো পারফরমেন্স পাবেন। তো আজকে এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।